তৃতীয় দিনে গড়িয়েছে থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত সংঘাত। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় এ নিয়ে প্রাণ গেছে কমপক্ষে ৩২ জনের। বাস্তুচ্যুত হয়েছে প্রায় ২ লাখ সীমান্তবাসী। এ অবস্থায় অবিলম্বে থাইল্যান্ডের সাথে যুদ্ধবিরতি চেয়েছে কম্বোডিয়া। চলমান সংঘাতে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। গত ৩ দিন ধরে সীমান্তে তুমুল লড়াই চলছে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার। দুই দেশের মধ্যে সীমান্ত বিরোধ বেশ পুরনো। প্রেয়াহ বিহার মন্দির এলাকায় সংঘাতের ১ দশক পর ফের দুই দেশের মধ্যে বেড়েছে উত্তেজনা, যা এবার রূপ নিল রক্তাক্ত সংঘাতে। শনিবার ভোরেও পারসাদ প্রদেশে হামলা চালায় থাইল্যান্ড, এমন অভিযোগ কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। এই হামলাকে উস্কানিমূলক ও পূর্ব পরিকল্পিত আগ্রাসন হিসেবে আখ্যা দেয় দেশটি। এদিকে থাইল্যান্ডের দাবি ত্রাত প্রদেশে প্রথমে হামলা চালিয়েছে কম্বোডিয়া, যা প্রতিহত করেছে থাই সেনারা। দুই দেশের সংঘাতে থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে সীমান্ত এলাকায়। আতঙ্কে দিন পার করছেন সীমান্তবর্তী মানুষ। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ২ লাখ মানুষকে। আমার বাড়ির খুব কাছে একটা বোমা বিস্ফোরণ হয়েছে। ভয়ে আমার স্ত্রী ও সন্তানদের অন্য জায়গায় চলে যেতে বলেছি, আর আমি বাড়ি পাহারা দিচ্ছি। দুপক্ষের সংঘাতে সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে, অনেক সম্পদ নষ্ট হচ্ছে। দ্রুত যুদ্ধবিরতি না হলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করা উচিত। সংঘাতময় পরিস্থিতিতে শুক্রবার জরুরি বৈঠকে বসেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা। এতে নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন কম্বোডিয়ার রাষ্ট্রদূত চিয়া কেউ। সেই সাথে শান্তিপূর্ণ সমাধানের তাগিদ দেন তিনি। কম্বোডিয়া কূটনৈতিক সমাধানের জন্য আলোচনায় বসতে চাইলে তাতে প্রস্তুত আছে থাইল্যান্ড, জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিকোলন্দেজ বালানকুরা। চলমান সংঘাতে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। রাখি জেসমিন, চ্যানেল 24।